তো ভগবান শ্রীকৃষ্ণ যে এই জগতের যে গ্রহসমূহ আছে কে ধারণ করে আছে চিন্তা করতে পারছেন? ভাবছে, অনেকে বলছে সেই এই পৃথিবীর সৃষ্টি হয়েছে কোথা থেকে? ব্ল্যাক হোল থিওরি বলছে। ব্ল্যাক হোল মানে একটা সেই পয়েন্ট আছে, ওখানে প্রচুর শক্তি, ওই শক্তিটা যখন বাস্ট করেছে তখন এই সমস্ত গ্রহসমূহ সৃষ্টি হয়েছে। যে আপনার হাতে ঘড়িটা আছে, ঘড়িটা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? জামাটা কি সৃষ্টি হয়েছে এমনি এমনি? চোখের চশমাটা সৃষ্টি হয়েছে এমনি এমনি? জগতের যত কিছু সৃষ্টি হয়েছে সব কিছুর পেছনে স্রষ্টা রয়েছে। সৃষ্টি মানে স্রষ্টা রয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না। আমরা গায়ের জোরে বলি সমস্ত কিছু এমনি এমনি করছি, কিন্তু ভগবান এখানে বলছেন আমি এই সমস্ত পৃথিবীকে আমার শক্তির মাধ্যমে সঞ্চালিত করি। আর কি করেন ভগবান আমাদের জন্য? যেহেতু পিতা, কি করেন? অন্নাদ ভবতি। আমরা কি খেয়ে বেঁচে থাকি? কি খেয়ে বেঁচে থাকি? অন্ন। এটা অন্ন কিভাবে সৃষ্টি হয়? অন্নাদ ভবতি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভব। অন্ন খেয়ে জীবন ধারণ করে, কিন্তু এই অন্নটা কি করে সৃষ্টি হয়? বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। আবার বৃষ্টিটা কি করে আসে? যজ্ঞাদ ভবতি পর্জন্য। যখন যজ্ঞ করা হয়, কলিযুগে যজ্ঞ হচ্ছে হরিনাম, আর অন্য যুগে যজ্ঞ ছিল, বড় বড় যজ্ঞ করা হতো, যজ্ঞের মাধ্যমে তখন বৃষ্টি হতো। যজ্ঞ করলে বৃষ্টি হবে। আর বৃষ্টিটা যজ্ঞ কোথা থেকে আসবে? যজ্ঞ কর্ম সমুদ্ভব, কর্ম থেকে যজ্ঞ হয়। তো এইভাবে একটা চক্র আছে, এই চক্রের মাধ্যমে পৃথিবীতে ভগবান এই যে অন্ন, আমরা হচ্ছে অন্নময় প্রাণ, তো অন্নটা ভগবানের কোথায় হয় উৎপন্ন? মাটিতে, তাই তো? মাটিটা কে সৃষ্টি করেছে? হ্যাঁ, মাটিটা কে সৃষ্টি করেছে? ভগবান না অন্য কেউ? জন্মের সাথে সাথে আপনি মাটি নিয়ে আসছিলেন নাকি? এইভাবে আবার বস্ত্র, আমাদের যে কাপড় চোপড়, হয়তো আপনি আপাত দৃষ্টিতে দেখছেন কলকারখানা তৈরি হচ্ছে, কিন্তু কাপড়টা কোথায়, তুলোটা কোথায় তৈরি হচ্ছে? বা বাঁশ থেকেও হয়, তো এটা তৈরি হচ্ছে কোথায়? কোথায়? মাটিতে। আর গাছপালাটা কোথায় হচ্ছে? ভগবান যখন সৃষ্টি করেছেন তখন এই গাছপালাও সৃষ্টি করেছেন। জলজা নবলক্ষাণী, জলজ প্রাণী কত আছে? 9 লক্ষ আছে, কিন্তু আমরা দেখতে পাই না সব। জলজা নবলক্ষাণী স্থাবরা লক্ষবিংশতি। এই গাছপালা রয়েছে 20 লক্ষ। কৃময় রুদ্র সংখ্যকা, কৃমিকীট রয়েছে কত? রুদ্র মানে কি? একাদশ রুদ্র বলা হয়, মানে 11 লক্ষ। কৃময় রুদ্র সংখ্যা পক্ষী নাম 10 লক্ষণম। পক্ষী, এই যে পশু পক্ষী আছে কত? 10 লক্ষ। আর 30 লক্ষানি পশব। পশু রয়েছে, এটা তো পাখি গেল, পশু রয়েছে 30 লক্ষ। আর 4 লক্ষ হচ্ছে মানুষ। এরকম করে 84 লক্ষ জীব রয়েছে এই জগতে। কিন্তু এই 84 লক্ষ জীবকে সৃষ্টি করেছে? ভগবান সৃষ্টি করেছেন। দেখুন কি অদ্ভুত! ভগবান সৃষ্টি করার সাথে সাথে খাবার, বাসস্থান সব কিছু সঙ্গে সঙ্গে দিয়েছেন, যদিও আমরা স্বীকার করতে চাই না। আলোটা কে দেয়? এই চন্দ্র সূর্য। কে দেয় আলো? সূর্য। সূর্য যদি একদিন আলো না দেয় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আর সূর্য, এখন দেখুন সৌর বিদ্যুৎ উৎপন্ন হয় সূর্যের মাধ্যমে। সূর্যের মাধ্যমে তাপ হলে আমরা ওই গাছপালার যে কি হয় ভুলে গেছি আমি এখন ওইগুলো, হ্যাঁ সব ওইগুলো হয়, কিন্তু বর্তমানে ওগুলো আমরা বুঝতে পারছি না, কিন্তু সূর্যের তাপে হচ্ছে। আর চন্দ্র তাপে কি হয়? যে খাবারের যে গুণাবলীগুলো সেটা চন্দ্রের তাপে প্রকাশিত হয়, পুষ্টি হয়। সমভূত্বা রসাত্মক, যে রস, খাবারের যে রসটা, সেটা চন্দ্রের আলো পড়ে ওই রসটা তৈরি হয়। বুঝতে পারছেন? তো এটা কে করছেন? ভগবান। চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন? ভগবান সৃষ্টি করেছেন। তারপরে দেখা যায় যখন কোনো বাচ্চা হয়, কি সিস্টেমটা দেখুন, মাতৃস্তনে দুগ্ধ আসে, কিন্তু এটা এমনি এমনি অন্য হয় না, অন্য সময় হয়। তো ভগবানের সৃষ্টিটা এমন, বাচ্চাটা যখন মায়ের পেটে থাকে তখন থাকে কোন দিকে থাকে? উপরে থাকে না নিচের দিকে থাকে? মাথা নিচের দিকে মাথা থাকে। 10 মাস 10 দিন থাকছে, তাও বাচ্চা মারা যাচ্ছে না। এমনি আপনার মাথাটা নিচু করে থাকুন,
মরে যাবেন কিনা দেখুন। কিন্তু ভগবানের সৃষ্টিটা এমনভাবে সৃষ্টি করেছেন, বাচ্চা কিন্তু মারা যাবে না। খাদ্য খাচ্ছেন আপনি, কিন্তু খাবার সাথে সাথে পরিপাকতন্ত্র তার কাজ করছে, অটোমেটিক সিস্টেম। আমরা এটাকে বলবো অটোমেটিক, বলবো অটোমেটিক হয়ে যাচ্ছে। কিন্তু এটা কে সৃষ্টি করেছে? ভগবানের সৃষ্টি। ভগবান এই জন্য বলছেন, যখন আমি প্রকৃতির গর্ভে দৃষ্টিপাত করি তখন প্রকৃতি ক্ষোভিত হয়। ভগবান বলছেন অহম বীজ প্রদ পিতা, এটা ভগবান বলছেন অহম বীজ প্রদ পিতা, আমি বীজ প্রদান করি। এই জগতে বীজ কে প্রদান করেন? ভগবান। এই যে বীজ দেখছেন আমরা, মানে 84 লক্ষ যেটা বললাম, এই জীবের বীজ কে প্রদান করছেন? ভগবান। কিন্তু এরকম আছে কেউ সৃষ্টি করতে পারবে এই জগতে? কেউ এত ভ্যারাইটি সৃষ্টি করতে পারে না। যারা সৃষ্টি করবে তারা কেন দিয়ে সৃষ্টি করবে? আমাদের কোষ থেকে সৃষ্টি করবে। একটা মৃত কোষ থেকে একটা প্রাণী তৈরি করতে পারবে এই জগতে কোনো বিজ্ঞানীর আছে সেই ক্ষমতা? কোষ নিতে হলেও জ্যান্ত কোষ নিতে হবে, মৃত কোষে হবে না। তো মাটির নিচে তেলের খনি রয়েছে। দেখুন আমাদের যা যা দরকার আছে ভগবান সরবরাহ করছে। ফল লাগবে, গাছপালা ফল দিচ্ছে, কাশ্মীরি আঙ্গুর নাকি আপেল, কত কিছু বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, আঙ্গুর, আপেল, কমলা, এগুলো তৈরি হচ্ছে গাছে। আর হচ্ছে মাটির নিচে রয়েছে তেলের খনি। এখন তেলের খনি নিয়ে যুদ্ধ চলছে। আমেরিকা ভারতের উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে যে রাশিয়া থেকে তেল আর কেনা যাবে না। কিন্তু তেলের মালিকানা কার? মালিকানা ভগবানের। কিন্তু মানুষ এখন মালিকানা পেয়ে তারাই যুদ্ধ করছে এখন। দেখুন এই জন্য একটা পাখি যখন আসে দেখবেন চাল ফেলে দেবেন, একটা পাখি যখন আসবে তখন কি করবে? যতটুকু চাল খাবার ততটুকু সে খাবে। আর মানুষ আসলে কি করবে? পুরো বস্তাটা নিয়ে চলে যাবে, তাই না? তা আমাদের সিস্টেমটা কিরকম? কিন্তু ভগবান এই জগতের সিস্টেমটা এমন করে তৈরি করে রেখেছেন। দেখুন এক প্রাণী আর এক জীবস্য জীবনম, এক প্রাণী আর এক প্রাণীর কি আহার। কিন্তু মানুষের সব কিছু আহার। দেখুন মানুষ একটা অদ্ভুত জীব, যার সব কিছুই দরকার পড়ছে। কিন্তু ভগবান কি বলছেন ভগবদ গীতায়? পত্রং পুষ্পং ফলম তোয়ম। কি খেতে হবে আমাদের? পত্র, পুষ্প, ফল, জল, এইগুলো আমাদের দরকার। কিন্তু আমরা অন্য কিছু খাচ্ছি। তো আর এইখানে বলছেন ভগবানের শক্তি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের শক্তি জীব হচ্ছে তটস্থা শক্তি। তট মানে কি? সমুদ্রের তট দেখেছেন? তটে আপনি ইচ্ছা করলে সমুদ্রে ঝাঁপ দিতে পারবেন, আর ইচ্ছা করলে উপরের দিকেও আসতে পারে। ভগবানের 3টে শক্তি রয়েছে। কি কি? অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা শক্তি। শ্রী শ্রী রাধা মাধব কি জয়। ভগবানের 3টে শক্তি কি কি? এগুলো মনে করবেন, কঠিন আছে একটু, তো মনে রাখার চেষ্টা করবেন। অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা। অন্তরঙ্গা শক্তি হচ্ছে যোগমায়া দেবী, আর বহিরঙ্গা হচ্ছেন দুর্গা দেবী, যাকে আমরা এতদিন পুজো করে আসছি। সেই দুর্গা দেবী কার? হচ্ছে ভগবানেরই অংশ। অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা মানে জীব শক্তি। এই জীব শক্তি যত জীব রয়েছে এরা হচ্ছে তটস্থা। এরা ইচ্ছে করলে সমুদ্রে ঝাঁপ দিতে পারে আর ভগবানের শরণাগত হতে পারে। এরা ইচ্ছা করলে অন্তরঙ্গা শক্তির অধীনে থাকতে পারে অথবা যোগমায়া, মহামায়ার অধীনে থাকতে পারে। মহামায়ার নাম হচ্ছে কি? দুর্গা দেবী। দুর্গা, দুর্গ থেকে আসছে দুর্গা। দেখবেন বিভিন্ন জায়গায় আগেদের রাজাদের আমলে দুর্গ থাকতো। দুর্গ থাকতো মানে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। আর এই জগতে কর্ত্রী হচ্ছে দুর্গা দেবী। আর তার হাতে কি আছে? ত্রিশূল আছে। আর শিবের হাতেও ত্রিশূল আছে। দুজনেই ত্রিশূল ধারণ করে আছেন। যদি ভগবানের শরণাগত হও, ও দেখাচ্ছে দুর্গা দেবী, তো ভগবানের যদি শরণাগত হও তাহলে ত্রিশূল ইউজ করব না। আর যদি ভগবানের শরণাগত না হও তাহলে সেই মহিষাসুরের মতো ত্রিশূল। দুর্গা দেবীর ত্রিশূল কি? কি? হ্যাঁ কি? হ্যাঁ কি ক্লেশ? আদি দৈবিক। 3টা ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আত্মিক। আদি দৈবিক মানে দেবতাদের দ্বারা ক্লেশ। এই যে মাঝে মাঝে ঘূর্ণিঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে,
এর মাধ্যমে যে ক্লেশ বা অগ্নুৎপাত হচ্ছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, প্রচণ্ড খরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একবারে ভাসিয়ে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আদি দৈবিক। আর আদি আত্মিক আর আদি ভৌতিক। আদি আত্মিক মানে হচ্ছে আত্মা দ্বারা, অন্য জীবের দ্বারা ক্লেশ পাচ্ছেন কিনা? কখনো ছেলে মেয়েদের দ্বারা ক্লেশ পাওয়া যায়, কখনো স্বামীর দ্বারা, কখনো স্ত্রীর দ্বারা ক্লেশ পান কিনা? দুঃখ পাওয়া যায় নাকি? না সবসময় আনন্দ পাওয়া যায়? দুঃখ পাওয়া যায়। পরীক্ষায় পাশ করলেন না, ক্লেশ আছে কিনা? আছে। রেজাল্ট ভালো হয়নি, এরপরে কি হবে, কোন স্কুলে ভর্তি হবে, কোন কলেজে ভর্তি হব, সেন্ট জেভিয়ার্সে না যাদবপুর ইউনিভার্সিটিতে, কোথাও হবে না, সেটা ক্লেশ। আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আত্মিক। নিজের দ্বারা, মনের দ্বারা ক্লেশ হয়, হয় না? মনটা খারাপ হয়ে গেল আর মনটাকে ঠিক করা যাচ্ছে না, তো এই ক্লেশ, এই ত্রিধাপ ক্লেশের দ্বারা দুর্গা দেবী সবসময় আমাদের ধরে আছে। কিন্তু দুর্গা দেবী যখন আমরা শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হব, তিনি তখন আমাদের এই ক্লেশ দেবে না। তখন আমরা কার আন্দারে থাকবো? যোগমায়ার। যোগমায়ার অধিষ্ঠাত্রীকে শ্রীমতী রাধারানী। আর রাধারানী কি সবসময় আনন্দে থাকেন। শ্রীকৃষ্ণের মুখে কি আছে? বাঁশি আছে। আর শ্রীকৃষ্ণের কত গোপী আছে দেখুন, তারা আনন্দে আছে।